কতগুলি বিষয় আলোচনা হলো সেটাও উল্লেখ করা হবে, এটা প্রথা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সর্বসম্মতিক্রমে হাউস আপনাকে অধ্যক্ষ নির্বাচিত করার মধ্য দিয়ে একটা বার্তাই দিয়েছে যে আমরা চাই সংসদীয় পরম্পরা, বিধানসভার ঐতিহ্য, গরিমা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমি সাথে সাথে প্রথমেই বিরোধী দলের সমস্ত অপোজিশন লিডার সহ সমস্ত সদস্য, কারণ ভিন্ন ভিন্ন দল নিয়ে এবারে বিরোধী দলের সমষ্টি তৈরি হয়েছে বা জনগণ তৈরি করে দিয়েছে। আমি প্রত্যেকটি দলের প্রত্যেকটি অংশের সংখ্যার বিচার না করে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তার সাথে শাসক পক্ষের সমস্ত বিধায়কদেরও ধন্যবাদ জানাবো, কারণ এই বিধানসভায় শতকরা ৭৫% বেশি নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন, যারা প্রথমবারের। কিন্তু আমি বক্তব্য প্রত্যক্ষভাবে শুনেছি, বিভিন্ন সময় সুযোগ পেলে, যেহেতু এবারের বিধানসভা লাইভ হয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের মেনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, তারাও এমনকি কিছু কিছু বিষয়ে ন্যাশনাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গ বিধানসভা এবারে জায়গা করে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আপনারা জানেন, আমরা সবসময় বিধানসভাকে প্রাণবন্ত করতে চাই। প্রথম দিন যখন আপনাকে ধন্যবাদ জ্ঞাপনের উপরে বক্তব্য হচ্ছিল, সেই দিনই আমি বলেছিলাম সংখ্যা ফ্যাক্টর নয়। হাউস বিলংস টু অপোজিশন। আপনাদের অর্ধেক সময় দেওয়া হবে। বিএ কমিটির সুপারিশ ক্রমে সেই কাজ আপনার নেতৃত্বে হয়েছে, কিন্তু ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মামলা হয়েছে। এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না, বিচারাধীন বিষয়। তো আমার সবচেয়ে খারাপ লেগেছে, সদলীয় বিধায়কদের সিগনেচার জাল করা হয়েছে। আগে এটা নয় ভাই, তির্যক করার জন্য না, আমি আমার অভিজ্ঞতা বলছি। এটা কিন্তু এই বিধানসভায় স্বাধীনতার পরে হয়নি। যে বিধায়করা বিরোধী দলনেতা নির্বাচনের মিটিংয়ে ছিলেন না, এমন 13 জনের সই টেম্পার করা হয়েছে। এটাও বেনজির। এটা না হলেই আমরা এক একজন 2.5-3 লক্ষ ভোটার, তার সঙ্গে আরো 30% পপুলেশন যোগ করলে 4.5-5 লক্ষ করে লোকের প্রতিনিধি। আমাদের এই কাজগুলো শোভা পায় না, এটা আমার মনে হয়েছে। আমি গ্রাউন্ডে কাজ করি, অন্য রাজ্যেও যোগাযোগ আছে। অন্য রাজ্যে বিধায়করা অনেক বেশি কাজের সুযোগ পান।
এখানে বিধায়কদের থেকেও পঞ্চায়েত পৌরসভা লোকেদের কাজের সুযোগ বেশি। ঝাড়খণ্ডের মতো রাজ্য, যেটা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ছোট, এমন বহু রাজ্য আছে 5 কোটি টাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে দেয়। উত্তরপ্রদেশ তো শুধু বিধায়ক এলাকা তহবিল নয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিধায়কদের বলেন যে 25 কোটি টাকার অতিরিক্ত স্কিম দিয়ে যাবেন। এখানে বিধায়কদের সে ধরনের গুরুত্ব উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়নি। না, এটা হয় না। বাজেটের দিন তো বলেছেন অর্থমন্ত্রী 70 লাখের জায়গায় 1 কোটি, আস্তে আস্তে এগোবে। কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এই যে লাইভটা হয়েছে, এখনো স্লিপে ভোট। উত্তর পূর্বাঞ্চলে ছোট ছোট রাজ্যেও ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। প্রশাসন আপনাদের কথা শুনবে, আপনাদের এমএলএ ল্যাডের কাজ পড়ে থাকবে না। আপনাদেরও দেখতে হবে প্রপারলি স্কিম দেওয়া, ইউটিলাইজেশন সংগ্রহ করা, একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই করব। এই শপথ আমাদের নিতে হবে এবং খুব প্রাণবন্ত করতে হবে। ফিনান্স কমিটি, হাউস কমিটি, স্ট্যান্ডিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে সব হিসাব নিকাশ সব করতে হবে। আপনি ইতিমধ্যে একটা ভালো ওরিয়েন্টেশন ক্যাম্প করেছেন 2 দিনের, লোকসভার স্পিকারকে নিয়েছে, এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আগামী দিনে স্ট্যান্ডিং কমিটি, হাউস এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান হয়ে গেলে তাদেরকে নিয়েও একটা আপনি ওরিয়েন্টেশন ক্যাম্প করুন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের যে রোল, পারফরমেন্স, সেটা করা। লাইব্রেরিকে আরো বেশি আপনি আপডেট করুন। লাইব্রেরি থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে আরো বেশি করে যাতে সমৃদ্ধ হয়। মাননীয় বিধায়কদের বলবো, আমি 2006 আসার পরে পুরো লাঞ্চ টাইমটা লাইব্রেরিতে কাটাতাম। আমি ডক্টর বিধানচন্দ্র রায় থেকে, ডাক্তার আমাদের অজয় মুখোপাধ্যায় থেকে এবং অনেক বামপন্থী সদস্যরও, বিনয় কৃষ্ণ চৌধুরী থেকে শুরু করে, তাদের বক্তব্য আমি লাইব্রেরিতে গিয়ে পড়েছি। নতুন বিধায়করাও লাইব্রেরিতে গিয়ে, যারা 5 বার 7 বার 8 বার করে এমএলএ হয়েছেন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তাদেরও বক্তব্যগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করুন। এখন থেকে প্রস্তুতি নিন। প্রচুর প্রশ্ন জমা দিতে হবে এবং প্রশ্ন করতে হবে, সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে হবে, তার প্রস্তুতি আপনারা নিতে থাকুন। আমি আবাস ক্যান্টিনের কথা বলার পরে পরিশেষে মাননীয় অধ্যক্ষ এবং সচিবালয়কে বলবো যে এত সকালবেলা নাম জমা দেওয়ার জন্য বলেন, অনেক মেম্বারের অসুবিধা হচ্ছে। এটা আপনি আগের দিন ইভিনিং এ নেওয়া যায় কিনা, এটা ভাবা দরকার। এটা দেখুন, এটা অনেকেরই সমস্যা হচ্ছে। আমার বড় দিদি মাতৃসভা শিখা চ্যাটার্জি প্রায় 1 লাখ ভোটে জিতেছেন এবারে, তাই তো? তা দিদি আমাকে বলছিলেন যে সকাল 7টায় এসে কি করে জমা দেব নাম। এটা অনেকেরই সমস্যা। দিদি বুঝেছেন, এটা নিয়েও সচিবালয়কে ভাবতে হবে। আপনার অনুমতি নিয়ে অল পার্টি মিটিং করে কিছু কিছু অভিজ্ঞতার ভিত্তিতে সিস্টেমও চেঞ্জ করে দেওয়া দরকার বলে আমার মনে হয়েছে। আমি আজকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার সাথে সাথে আমার অভিজ্ঞতা এবং বিধায়কদের কিছু মনের কথা সেটা জানানোর জন্যই
আমি বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, বললাম। আর নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.